নবীজিকে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, দয়া করে আমার হুজরায় তাশরীফ আনেন। আমার নবীজি জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে প্রবেশ করবেন। ডান কদম মোবারক দিয়া আমার নবীজি সমানভাবে জমিনে পাও ফালায় না, আমার নবীজি পায়ের বৃদ্ধাঙ্গুলির উপর ভর করে করে এক পা দুই পা করে করে আমার নবীজি জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের ভিতরে প্রবেশ করতেছেন। বৃদ্ধাঙ্গুলির উপর ভর করে। পুরো বডি যদি পায়ের বৃদ্ধাঙ্গুলির উপরে উঠায় আরাম লাগবে না কষ্ট লাগবে? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর খেদমতে দাঁড়ায় কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমি জাবেরের ঘরে কোনো নাপাকি আসেনি। আমার নবী বললেন, না রে জাবের, হুজুর তাইলে এত কষ্ট করে কেন আপনি কদম মোবারক না ফেলে শুধুমাত্র বৃদ্ধাঙ্গুলির উপর ভর করে করে কেন আমার ঘরে প্রবেশ করছেন? আমার নবী বলেন, জাবের রে জাবের, তুমি আমি নবীর মিলাদুন নবীর ওয়াজ করতেছিলা, তুমি দেখতাছ তোমার বিবি তোমার সন্তানেরা আমার মিলাদুন নবীর বয়ান শুনতেছে, কিন্তু আমি নবী দেখতেছি আল্লাহ পাকের অগণিত রহমতের ফেরেশতা। আল্লাহু আকবার! আল্লাহর অগণিত রহমতের ফেরেশতা জাবের তোমার ঘরের কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। আল্লাহু আকবার! ও মুসলমান, নূর নবী রাহমাতুল লিল আলামিন তিরমিজি শরীফের 3616 নম্বর হাদিস মোবারক বলছিল, আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওয়া আনা হাবিবুল্লাহ, আমি হলাম আল্লাহর হাবিব, আমার সাথে কারো তুলনা চলে না, কারো সঙ্গে আমার তুলনা চলে না। মুসলমানেরা, আমার নবীজি রমজান মাসে রোজা রাখতেন, সাহারি করতেন না। আমার নবীজি রমজানে রোজা রাখতেন, ইফতারি করতেন না। এই রোজাকে বলা হয় সৌমে বেসাল। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজিকে খেয়াল করলেন, কয়েকদিন খেয়াল করলেন, কয়েকদিন খেয়াল করছেন, কয়েকদিন খেয়াল কইরাছে দেখে আমার নবী সাহারির সময় উঠেন, কিন্তু নবীজিকে সাহারি গ্রহণ করতে হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে না। আমার নবী ইফতারির সময় পরিবারের লোকজনদেরকে নিয়ে অবস্থান করেন, কিন্তু ইফতারি করতে নবীজিকে দেখে না। আবু বকর রাদিয়াল্লাহু অন্তরের মধ্যে কথা চলে আসলো, আয় আয়, নবীজি মনে হয় সওমে বিসাল করেন। আবু বকর রাদিয়াল্লাহু নিজেও শুরু করছে, সাহারি করে না, ইফতারি করে না। একদিন গেছে, দুই দিন গেছে, তিন দিনের দিন শরীর দুর্বল হয়ে গেছে, নামাজে গেলে সোজা হইয়া দাঁড়াইতে পারতেছে না। আমার নবী ডাইকা কয়, আবু বকর রে, ও আবু বকর, তোমার কি হইল হঠাৎ করে তুমি সোজা হয়ে দাঁড়াইতে পারো না, তো দুর্বল কেন? আবু বকর রাদিয়াল্লাহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দেখছি আপনি সওমে বেসাল পালন করেন, আমিও সওমে বেসাল আজকে 3 দিন ধরে পালন করতেছি। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। নবী আমার রাহমাতুল লিল আলামিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন আমলের কথা শুনে আমার নবী খুশি হন নাই। নবীজির সঙ্গে সঙ্গে বললেন, ইয়া আবু বকর আইয়ুকুম মিসলি, আরে আবু বকর, তোমাদের মধ্যে আমার মতো কেউ আসেনি? সুবহানাল্লাহ, জোরে করনা সুবহানাল্লাহ। ডাইরেক্ট নবী চ্যালেঞ্জ করে বলেন, আইয়ুকুম মিসলি, এ আমার মতন কেউ আছো? এ আবু বকর, তুমি কি আমার মতন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নূর নবীজির কদম মোবারকের দিকে তাকায়া ক্ষমা চায়, কয়, হুজুর বেয়াদবি মাফ করবেন, আমরা কেউ আপনার মত না, আপনি নবী কাহারও মতন না, আপনার মতো কোন সৃষ্টি আল্লাহ বানায় নাই, আপনার মর্যাদা দিয়া কাউরে আল্লাহ বানান নাই, আপনি হলেন আল্লাহর হাবিব, আল্লাহর বন্ধু, আপনার মতো কেউ নাই। দেখেন আবু বকর রাদিয়াল্লাহু কয়, হুজুর আপনার মতন কেউ নাই। আপনার সমাজের ইমাম সাহেব কয়, হুজুরে নবীর মতন, নবী হুজুরের মতন। এই ইমাম সাহেব কি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আকীদার উপরে আছে? 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 এই হুজুরের আকীদা কার মতন? সূরা মুমিনুন খুলেন, সূরা মুমিনুন 34 নম্বর আয়াত। আমার আল্লাহ কয়, কাফেরদের মধ্যে বড় বড় কাফেরগুলা কইতো,
নবী তো আমাদের মতন, দেখো না তিনি খায়, তিনি পান করে, বিয়ে করছে, বাচ্চা আছে। কাফেরেরা নবীরে কইতো নবী নাকি তাদের মতন। এখনকার সময় আমাদের সমাজের ইমাম সাহেব, খতিব সাহেবেরা কয় নবী বেলে হুজুরের মতন। ও ভাই এবার আপনি কোন তারে কি কইতাম? এটা পাঞ্জাবি টুপি যতই থাকুক না কেন, ডিগ্রি যত বস্তা সার্টিফিকেট থাকুক না কেন, তার চরিত্র তার কথায় বোঝা যায় এটা হলো বড় ধরনের কাফের। সূরা মুমিনুন 34 নম্বর আয়াত খুললা দেখেন। এখন বাংলা অনুবাদের কোরআন শরীফ ঘরে ঘরে পাওয়া যায়, বাজারে পাবেন, দোকানে পাবেন। আরে টাকা দিয়া কিনুন লাগতো না। যুবক ছেলেরা অ্যান্ড্রয়েড ফোন চালাও, তো তুমি অ্যান্ড্রয়েড মোবাইলের মধ্যে দেখো বাংলা অনুবাদটা, এখন চাইলে এখন দেখো। নবীজিরে আমার মতন কোন মুসলমান কয় নাই, নবীজিকে আমার মতন বলতো কাফেররা। এখনো যারা নবীকে আমার মত বলে তাদেরও ঈমান থাকবে না, বেঈমান হয়ে যাবে, ঠিক কিনা বলেন? সাহাবীদেরকে নবীজি চ্যালেঞ্জ করে না, ইউকুম মিসলি। শোনেন বাবাজি, হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজি রাহমাতুল লিল আলামিন কয়, আয়েশা গো, ও আয়েশা। বলে জি ইয়া রাসূলুল্লাহ। আমার নবী বলেন আইয়ুকুম মিসলি, আয়েশা তোমাগো মধ্যে আমার মতন কেউ আসেনি? নবীজির বিবি হইয়া, খেয়াল করেন, নবীজির বিবি হইয়া যাদের সম্পর্কে আল্লাহ কোরআনে আয়াত নাজিল করছেন, নবীর বিবিরা নবীজির সমস্ত উম্মতদের মা। আমার আল্লাহ নবীর ওই বিবিদেরকে বলেন, নবীজির ওই বিবি আমাদের আম্মা জানদেরকে আমার নবীজি বলেন, শোনো আয়েশা রে, আইয়ুকুম মিসলি, আমার মতন তোমাদের মধ্যে কেউ আসেনি? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, না গো ইয়া রাসূলুল্লাহ, আপনার মতন কেউ নাই, আল্লাহ আপনার মতো কাউরে বানায় নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়, আমার নবীর মতো কেউ নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, আমার নবীর মতন কেউ নাই। আমরা সুন্নিরাও কই, আমার নবীর মতন কেউ নাই, নবীর মতো কেউ না, কারো মতো নবী না। আমার নবীরে আল্লাহ বানাইছে হাবিবুল্লাহ, স্পেশাল কইরা বানাইছে আমার আল্লাহর বন্ধুরে আমার আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এ আকীদা ঠিক করতে হবে, ঈমান ঠিক করতে হবে বাবাজি। তিরমিজি শরীফের 3616 নম্বর হাদিসে মুবারকে আমার নবীজি আরো কয়, আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজির নুরানি জবান মুবারকে আমরা যখন শুনলাম আমার নবী বললেন ওয়া আনা হাবিবুল্লাহ, এই কথা শুনে আমরা সবাই সতর্ক হয়ে গেলাম। পরবর্তীতে যখন ওই অন্যান্য নবীদের শান মান মর্যাদা বর্ণনা করতাম, সাথে সাথে আমার নবীর শান মান মর্যাদাও আমরা বর্ণনা করতাম। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবীজির শান ও মান, নবীজির পবিত্র মিলাদ মোবারকের আলোচনা একদিন আমি আমার ঘরের মধ্যে করতেছিলাম বাচ্চাদেরকে নিয়ে। আমার নূর নবীজি রাহমাতুল লিল আলামিন বাহিরে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির গেট মোবারকে আমার নূর নবীজি এসে দাঁড়াইছে। আরে বাবা, এবছর আমি হজে গেছিলাম, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরটা আমি গুনাহগার দেখছি। তার ঘরের দরজার সামনে দাঁড়ায়া আমার দিলের থেকে এমন ভাবে একটা চিৎকার আইছে, আরে আমার দয়াল নবীজি এখানে কোন জায়গায় যেন দাঁড়াইছিল। কোন জায়গায় যেন আমার নবীজি দাঁড়ায় দাঁড়ায়। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবানে আমার নূর নবীজির মিলাদুন নবীর আলোচনা হচ্ছে। ঘরে জাবের রাদিয়াল্লাহু বাচ্চারে বিবিরে লইয়া সন্তানাদি লইয়া আমার নবীজির মিলাদুন নবীর বয়ান করতেছেন। আমার নবীজি ঘরের বাইরে দাঁড়ায় রয়েছে। কিছুক্ষণ বয়ান করার পরে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে বয়ানটা থামায়া দিলেন, চুপ হয়ে গেলেন। বিবি কয়, স্বামীরে আমার থামলেন কেন, বলেন না। নূর নবীজির মিলাদের বর্ণনা বড় ভালো লাগে। বাচ্চাগুলো কয়, আব্বা গো,
ও আব্বা, নূর নবীজির মিলাদের কথা বড় ভালো লাগে, বলেন না বলেন না। হযরত জাবের রাদিয়াল্লাহু দুই চোখের পানি ছাইড়া দিয়া কয়, বাবা রে, যেই নবীর মিলাদের আলোচনা করতেছি আমার দিল সাক্ষী দেয় আমার নূর নবী আমাদের আশেপাশেই আছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। জাবের রাদিয়াল্লাহু ঘর থেকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ও গো নূর নবীজি, আশেপাশে যেখানেই থাকেন না কেন গো, হুজুর আমি জাবের আপনার নুরানি কদম মোবারকে আরজি রাখি, দয়া করে আমার ঘরে একটু তাশরীফ আনেন। আমার নবীজি বাহির থেকে সালামের জবাব দিলেন। জাবের রাদিয়াল্লাহু দরজা খুলে দিলেন। আমার নবীজি জাবের রাদিয়াল্লাহর ঘরে, ও বাবা শোনেন, আমাদের দেশে মিলাদুন নবীর ওয়াজ করলে, মিলাদুন নবীর পক্ষে কথা বললে কত হুজুর বেদাত কয়, কত হুজুর হারাম কয়, কত হুজুর শিরিক কয়। শোনেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী হইয়া আমার নবীর মিলাদুন নবীর ওয়াজ করলেন পরিবারের সাথে। আমার নবীজি তার হুজরার সামনে এসে দাঁড়ালেন। তিনি নবীজিকে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, দয়া করে আমার হুজরায় একটু তাশরীফ আনেন। আমার নবীজি জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে প্রবেশ করবেন। ডান কদম মোবারক দিয়া আমার নবীজি সমানভাবে জমিনে পাও ফালায় না। আমার নবীজি পায়ের বৃদ্ধাঙ্গুলির উপর ভর করে করে এক পা দুই পা করে করে আমার নবীজি জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের ভিতরে প্রবেশ করতেছেন। বৃদ্ধাঙ্গুলির উপর ভর করে। পুরো বডি যদি পায়ের বৃদ্ধাঙ্গুলির উপরে উঠায় আরাম লাগবে না কষ্ট লাগবে? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর খেদমতের দ্বারা কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমি জাবেরের ঘরে কোনো নাপাকি আসেনি। আমার নবী বললেন, না রে জাবের, হুজুর তাইলে এত কষ্ট করে কেন আপনি কদম মোবারক না ফেলে শুধুমাত্র বৃদ্ধাঙ্গুলির উপর ভর করে করে কেন আমার ঘরে প্রবেশ করছেন? আমার নবী বলেন, জাবের রে জাবের, তুমি আমি নবীর মিলাদুন নবীর ওয়াজ করতেছিলা, তুমি দেখতাছো তোমার বিবি তোমার সন্তানেরা আমার মিলাদুন নবীর বয়ান শুনতেছে, কিন্তু আমি নবী দেখতেছি আল্লাহ পাকের অগণিত রহমতের ফেরেশতা। আল্লাহু আকবার। আল্লাহর অগণিত রহমতের ফেরেশতা জাবের তোমার ঘরের কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূল, ঈদে মিলাদুন নবী, জিন্দাবাদ জিন্দাবাদ। হযরত মাওলানা হাসানুর রহমান হুসাইন নকশবন্দি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। দুলারামপুরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। বাজান, জাবের রাদিয়াল্লাহু নবীজির মিলাদুন নবীর ওয়াজ করেন, আর জাবের রাদিয়াল্লাহর ঘর রহমতের ফেরেশতা দিয়ে পরিপূর্ণ হয়ে গেছে। নবীজি বলেন, আমি যে পাও ফালামু, আমি নবী যে কদম মোবারক পুরোপুরি রাখবো, জায়গা নাই তো জাবের, সুবহানাল্লাহ। না, এই জায়গা নাই দেখে আমি নবীজি নিজের বৃদ্ধাঙ্গুলির উপর ভর করে করে আমি সামনে এগোচ্ছি। আমার ওই নূর নবী রহমাতুল লিল আলামিন, যার শানে ওয়াজ করলে রহমতের ফেরেশতা নাজিল হয়, ওই নবী কি আমার মতো? আমি কি ওই নবীর মতো? ওই নবীর মতো কেউ হতে পারে? ওই নবীর মতো কাউকে আল্লাহ বানায়? বানায়? নবী আমার রহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে ডাইকা কয়, সাহাবীরা রে, ও সাহাবীরা শোনো, আদম নবী, ঈসা নবী, মুসা নবী, ইব্রাহিম নবী, সব নবীদের মর্যাদা ঠিক আছে, কিন্তু আমি হলাম হাবিবুল্লাহ। হুজুর ইয়া রাসূলুল্লাহ, আদম নবীর লকব হলো সফিউল্লাহ। মনোযোগ দেন, কেন নবী আদম নবীর মতো না? আদম নবী কেন আমার নবীর মতো না? অন্যান্য নবীদের মর্যাদা তুলনা ওজন কেন আমার নবীর সাথে করা যাবে না? নবীজিকে সাহাবীরা বলেন, হুজুর আদম নবীর আল্লাহ সফিউল্লাহ মর্যাদা দিলেন, মুসা নবীর কালিমুল্লাহ, ঈসা নবীর রূহুল্লাহ, ইব্রাহিম নবীর খলিলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনাকে দিলেন হাবিবুল্লাহ। এই সব কিছুর মধ্যে হাবিবুল্লাহর মর্তবা কি? হাবিবুল্লাহর মর্যাদা কত?
হাবিবুল্লাহর মর্তবা কত। আমার নবী বলেন সাহাবায়ে কেরাম তাইলে শোনো শোনো রে। সমস্ত সাহাবায়ে কেরাম বলেন জি ইয়া রাসূলুল্লাহ। আমার নবী বলেন আমারে আল্লাহ হাবিবুল্লাহ বানাইছে। শোনো শোনো শোনো, হাসরের ময়দানে সর্বপ্রথম আমি নবী উঠব। আমরা সব কবরে, আমরা সব কবরে, আমার নবীজি বলেন আমি সর্বপ্রথম উঠব। হাসরের ময়দানে আমার হাতে আল্লাহর প্রশংসার পতাকা থাকবে। সুবহানাল্লাহ। আদম নবীর হাতে থাকবে না, ঈসা নবী, মুসা নবী, ইব্রাহিম নবীর হাতে থাকবো না, আমি নবীর হাতে আল্লাহর প্রশংসার পতাকা থাকবে। আমার নবী বলেন এই প্রশংসার পতাকা লইয়া আমি নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর প্রশংসা করতে থাকবো। আমি নবীজির ওই প্রশংসার পতাকার নিচে সমস্ত নবীরা একসাথে সমবেত হবেন। এমনকি আমি নবীজির কদম মোবারকের নিচে আইসা সমস্ত নবী রাসূলরা দাঁড়াইবেন। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফ 3616 নম্বর হাদিস, মেইন কিতাব। আর আমগো ছেলেরা কালকে যায় মানে মোবাইলে ওই অ্যাপের ভিতরে বিছরাইব। অ্যাপস যারা বানাইছে এগুলি বেয়াদফেরা নবীজির সম্মানের অনেক হাদিস কাইটা দিছে, অনেক হাদিস তারা কাইটা দিছে। মেইন কিতাব দেখবা, যদি তুমি না বুঝো না থাকে তাহলে ওই যে আমগো হুজুর রফিক ভাই আছে, আবু হানিফ ভাই আছে, আমগো কি নাম, হ্যাঁ গোলাম সামদানি, গোলাম সামদানি আছে, বা যারা আলেম আছে কিতাব পড়তে পারে, যাদের কাছে কিতাব আছে এদের কাছে যাইবেন। আর যদি কেউ না পারে তাহলে আমার লগে যোগাযোগ করেন, আমি একদিন আইয়া আপনার দেখাই দিয়ে যাবো ইনশাআল্লাহ। তিরমিজি শরীফ কিতাব লয়ে মনে নবী আমার রাহমাতুল লিল আলামিন কয় হাসরের ময়দানে আমি নবীর হাতে আল্লাহর প্রশংসার পতাকা থাকবে। আমি রাহমাতুল লিল আলামিন আল্লাহর পাকের প্রশংসা করতে থাকব। আদম থেকে ঈসা নবী পর্যন্ত সব নবীরা ভয়ে কাঁপবে, ইয়া নাফসি বলবে। সবাই আমি নবীজির কদম মোবারকের নিচে এসে দাঁড়াবে। শোনো শোনো শোনো, আদম নবী সফিউল্লাহ হতে পারে, মুসা নবী কালিমুল্লাহ, ইব্রাহিম নবী খলিলুল্লাহ, ঈসা নবী রূহুল্লাহ হতে পারে, কিন্তু আমি নবী হাবিবুল্লাহ। তাদের সাথে আমার পার্থক্য দেখো। সেদিন আমি আল্লাহর প্রশংসাকারী হব, সবাই আমার কদমের নিচে আশ্রয় নিবে, আশ্রয় নিবে, আশ্রয় নিবে। এখানে শুধু শেষ নারী, হাসরের ময়দানে আমি নবী সর্বপ্রথম সুপারিশ করব। আল্লাহু আকবার। হাসরের ময়দানে আমি নবী সর্বপ্রথম সুপারিশ করব। আমার আল্লাহ আমার প্রথম সুপারিশটাই কবুল করবে। আমার নবী সুপারিশ করবেননি? করবেননি? হায় হায়। নবীজি বলেন রব্বুল আলামিন আমাদের প্রস্তাব দিলেন, হাবিব অর্ধেক উম্মত বিনা হিসাবে বিনা আযাবে জান্নাতে দিয়ে দিব, বাকি অর্ধেকের হিসাব দিব। এই প্রস্তাবে আপনি যদি সম্মত থাকেন হুজুর, তাইলে আপনি দয়া করে শাফাতের দায়িত্ব না নিয়ে এই প্রস্তাব গ্রহণ করেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন আল্লাহ গো, ও আমার আল্লাহ, আমি আমার অর্ধেক উম্মত বিনা হিসাবে বিনা আযাবে জান্নাতে যাক এইটা চাই না, আমি নবী শাফাতের দায়িত্ব চাই। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। জিবরাইল আমিন ওহী নিয়ে আসলেন। জিবরাইল আমিন আমার নূর নবীজির কয় নবী গো, ব্যাপারটা কেমন হইয়া গেল না? আমার নবী কয় জিবরাইল কেমন রে? বলে হুজুর অর্ধেক উম্মত আল্লাহ বিনা হিসাবে বিনা আযাবে যদি মাফ করে দিত ভালো ছিল না? আর মাত্র 40 কাতার। হুজুর ওদেরকে তো যারা গুনাহ বেশি হইতো তারা হয়তো কিছুদিন জাহান্নামে জ্বলতো, পরে তো আবার জান্নাতে যাইত। আমার নবী বলেন জিবরাইল, ও জিবরাইল তুমি কি বলতে চাও স্পষ্ট করে বলো। বলে হুজুর আপনি শাফাতের দায়িত্ব নিলেন, কিন্তু আমি জিবরাইলের মনে হচ্ছে অর্ধেক উম্মত আল্লাহ বিনা হিসাবে বিনা আযাবে মাফ করে দিলে ভালো হইতো। আমার নবী বলেন, তারপরে বলে হুজুর আপনি শাফাতের দায়িত্ব নিলেন কেন? আমার নবী বলেন জিবরাইল রে,
আমার একটা উম্মত যদি জান্নাতে ঢুকা বাকি থাকে রে, আমি নবী জান্নাতে যাব না। জোরে কোন সুবহানাল্লাহ। নবী কয় জিবরাইল 40 কাতার জান্নাতে গেলে আমি নবীর চলবো না, আমার 80 কাতারের মধ্যে 80 কাতারই জান্নাতে যাইতে হবে। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন কয় হুজুর নবী গো, যাদের অনেক বেশি পাপ হয়ে যাবে, অনেক বেশি গুনাহ যাদের হয়ে যাবে, হুজুর যারা অনেক বড় বড় কবিরা গুনাহ কইরা কবরে যাবে, হুজুর তাদের অবস্থা কি হবে? তাদেরকে আপনি কেমনে জান্নাতে নিবেন? আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও জিবরাইল, জিবরাইল রে, শোনো শোনো শোনো, যাদের গুনাহ বেশি হবে, আমার নবীজি তিরমিজি শরীফের 2435 নম্বর হাদিসে মুবারকের মধ্যে বলেন, ফান আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم شفاعتي لأهل الكبائر من أمتي। জবান খুলে চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। মুসলমান রে, নবী চিনো রে, নবী চিনো। নবীর সম্পর্কে মন্তব্য করার আগে 1 কোটি বার, অন্তত 1 কোটি বার ভাবো না ভাইবা নবীর সঙ্গে, নবীর সম্পর্কে মন্তব্য করিও না, বাজে মন্তব্য করিও না। শোনো, আমার নবী বলেন, জিবরাইল রে, হাসরের ময়দানে আমার যে সমস্ত উম্মত গুলা কবিরা গুনাহ লইয়া দাঁড়াবে, তার অন্তরে যদি আমি নবীর প্রেম, মহব্বত, ঈমানটা যদি মজবুত থাকে, তার কবিরা গুনাহ যত পরিমাণে হোক না কেন, আমি নবী কবিরা গুনাহগার উম্মতের জন্য শাফাত করব। শাফাতি লি আহলিল কাবাইর মিন উম্মতি। আমার উম্মতের মধ্যে যারা বড় বড় কবিরা গুনাহ করছে রে, এ সাহাবীরা শোনো রে, নবীজির 10 বছরের খেদমত করনেওয়ালা খাদেমে রাসূল হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসে মুবারক বয়ান করেন, তিরমিজি শরীফের 2435 নম্বর হাদিসে মুবারক। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবী বয়ান করলেন, শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি। আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহগার, আমি নবী তাদের জন্য শাফাত করব, তাদের জন্য শাফাত করব, তাদের জন্য শাফাত করব। মুসলমান রে, এই কথা শুনে আপনাদেরকে কষ্ট লাগে না আনন্দ লাগে? কষ্ট লাগে না আনন্দ লাগে? জোরে কর। যেই হুজুর কয় নবীর মতো, নবী বেলা তার মতন, হাসরের ময়দানে ওই হুজুরও কবিরা গুনাহগারের কাতারে দাঁড়াইতে পারে, ঠিক কিনা বলেন? হ্যাঁ, তো কবিরা গুনাহগারের কাতারে দাঁড়াইতে পারে, যদিও নবীজিকে তার সঙ্গে তুলনা করার সাথে সাথে ঈমান চলে গেছে, তবু যদি আজকের ওয়াজের পরে তওবা কইরা ঈমান আনে, হাসরের ময়দানে যখন দাঁড়াবেন, কবিরা গুনাহগারের কাতারে যখন দাঁড়াবে, তখন নিজের চোখে দেখবে আমার নবী কবিরা গুনাহগারের জন্য শাফাত করবে, জাহান্নামীরে জান্নাতি বানায়া দিবে। সুবহানাল্লাহ। সেদিন দেখবা। আজকে নকশবন্দির দোষ হইছে, নকশবন্দি এই করে সেই করে, এত বদনাম। ইউটিউব খুলেন, ফেসবুক খুলেন, এই বদনাম সেই বদনাম। যদি বদনাম গুলি সত্যি হইতো, তাহলে নকশবন্দি কবে ভ্যানিশ হয়ে যাইতো, কবে শেষ হয়ে যাইতো। এত বদনামের বড় নকশবন্দি খোলা ময়দানে আল্লাহর রহমতে মদিনাওয়ালার সাদকায় প্রতি রাতে দেশের বিভিন্ন প্রান্তে খোলা ময়দানে মানুষের সাথে কথা বলে যাচ্ছে, বয়ান করে যাচ্ছে, মানুষের সাথে দেখা করে যাইতেছে। কই কোন মামুর হুত্ত সামনে দাঁড়ানোর হিম্মত রাখে না, ঠিক কিনা বলেন? যদি প্রকৃত পক্ষে এমন কিছু হইতো, এমন কোনো কিছুর সত্যতা যদি থাকতো, তাইলে এগুলি নিয়ে অনেক কিছু হইতো। ফেসবুকে চিৎকার দিতে পারবা, চান্দু সামনে এসে দাঁড়ানোর ক্ষমতা রাখো না, ঠিক কিনা বলেন? ফেসবুকে যে কেউ চিৎকার, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তো ফেসবুকে কয়, বলে না? প্রধানমন্ত্রীর বিরুদ্ধে পর্যন্ত বলে।
তো যারা ফেসবুকে এই ধরনের নেককারজনক কাজ করে অভ্যস্ত, তারা এটা করবেই, যার যেটা স্বভাব, যার যেটা বলছে সেটা করতে দাও, আমার কাজ আমি করি। বিচার যা হবার হবে আল্লাহর দরবারে, হাসরের ময়দানে, ঠিক কিনা বলেন? হিসাবে একদিন দিয়া যাও লাগবো। আজকে লাফাইতাছো, জায়গা মতন গিয়ে হিসাব দাও লাগবো। আমি তোমার বিরুদ্ধে যদি অন্যায় ভাবে বলি তাইলে আমারও হিসাব দিতে হইব, তুমি যদি আমার বিরুদ্ধে অন্যায় ভাবে বলো তোমারও হিসাব দিতে হইব। কি কোন গালাগালি করছি না, গালি দিছি না? আমি বলে খালি গালি দেই, হুজুররা কয় যেখানে মাহফিল হয় নামটা পোস্টারে দেখলেই ফেডার ফায়না পাতলা হয়ে যাবে। কারণ আছে তো, যে এটা যদি আইয়ে তাইলে একেবারে টপ টু বটম, ফায়ার টেনে ধরে মাথা পর্যন্ত আমাদের যত জায়গায় যত গোমর আছে সব গোমর ফাঁস করে দিয়ে যাবে, ঠিক কিনা বলেন? দেখেন তো তিরমিজি শরীফের 3616 নম্বর হাদিস থেকে উঠে আসলো, নবীকে অন্য কোন নবীদের মতো মনে করা যাবে না। হায় 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 হায়, আর কত বড় কমবখ্ত আলেম হইয়া কয় নবী তার মতন, তে নবীর মতন। নাউজুবিল্লাহ। তখন দুঃখের ব্যাপার হইলো, নাউজুবিল্লাহ তো আপনারা কইতেছেন, আবার আপনারা এই হুজুরের বেতন দেন, এই হুজুরের ভাত খাওয়ান, এই হুজুরে দেখলে সালাম দেন, এই হুজুরে চা দোহানো বয়া ইচ্ছা মতন চা আর বিস্কুট খাওয়ান, ঠিক কিনা কয়? কই যেতাম আমনে করে লইয়া, আমনে করে লইয়া কই যেতাম? এমন যদি কাউরে আপনি পান, এটার লগে কোনো ধরনের কোনো কুশল বিনিময়, কোনো সুসম্পর্কের দরকার, যার লগে নবীর লগে সম্পর্ক ভালো, তার জুতা লাগলে মাথায় করে টাইনেন, নবীর মহব্বতে, আল্লাহ সন্তুষ্টির জন্য, আল্লাহ তোমার সন্তুষ্টির আশায়, নবীর মহব্বতে এই মানুষটা জুত আমি মাথায় নিছি, হাসরের ময়দানে কইতে পারবেন ইয়া রাসূলুল্লাহ আপনারে বেশি ভালোবাসতে দেখছি তো, এর লেগে হুজুর অন্তরের খবর তার আমি জানি না, তারে দেখছি আপনারে বেশি ভালোবাসছে, এই জন্য হুজুর তার জুতা আমি মাথায় বহন করছিলাম, ইয়া রাসূলুল্লাহ আমার আমলনামায় আছে, হুজুর এই খাতিরে আমার একটু সুপারিশ করেন না, জোরে করেন না সুবহানাল্লাহ। সেদিন মিলেও যেতে পারে, মিয়া মিলেও যেতে পারে। আল্লাহ বলেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আখির নবীর উম্মত তুই একটা উসিলা আমার সামনে দাঁড় করা, আমি তোরে মাফ করে দিব, সুবহানাল্লাহ। একটা উসিলা আমার সামনে দাঁড় করা, এমন উসিলার কথা কইলেও কয় শিরক, কই যাইতাম উসিলা, উসিলা ওসিলা দিলে মাধ্যম আল্লাহর কাছে পেশ করলে বলে শিরিক। এই তুমি যেটারে শিরিক করছো বলতেছো, এই ধরনের শিরিক আদম নবী 360 বছর পরে করছে, আর আল্লাহ আদম নবীরে মাফ করে দিয়েছে, সুবহানাল্লাহ কোন না? 360 বছর আদম নবী দোয়া করছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও আমার আল্লাহ, আমরা অন্যায় করছি। এই দোয়া কিন্তু আল্লাহ শিখিয়ে দিয়েছে জান্নাত থেকে। জান্নাত থেকে যখন দুনিয়ায় আসে আদম নবীকে আল্লাহ গন্ধম খাইছি এই অপরাধে বাইর করে দিতেছেন, তো মাফ পামু কেমনে এই রাস্তাটা দেখাইয়া দেন। আল্লাহ কয় দুনিয়াতে গিয়ে পড়বা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। জোরে করনা সুবহানাল্লাহ। 360টা বছর আদম নবী কান্দে একদিকে, মা হাওয়া আলাইহিস সালাম কান্দে একদিকে, দুজনে দুনো জায়গাতে খালি কয় রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ মাফ করে না, মাফ করে না, মাফ করে। 360 বছর পরে দুইজন একখান হয়ে কয় আল্লাহ এই এত বছর এই দোয়া করলাম, যখন মাফ করে না আজকে এই দোয়া বাদ, আজকে নতুন একটা দোয়া করি। আল্লাহ এই আমারে বানাইছিলেন, পরে মাথা উঠাইয়া আপনার আরশে আজিমের চৌকাট মোবারকের মধ্যে আমি দেখছিলাম আপনার নামের সাথে আর একটা নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ কন্না। আল্লাহ আপনার নামের সাথে যার নাম জায়গা পাইছে, নিশ্চয়ই এই ব্যক্তি থেকে প্রিয় আপনার কাছে আর কেউ নাই। আল্লাহ এই নামের খাতিরে, এই নামের ব্যক্তির খাতিরে আমারে মাফ করে দেন। জিবরাইল আমিন সঙ্গে সঙ্গে ওহিনী আইছে, আয়েশা কয় আদম নবী গো এই কথাটা যদি বেহেশত কইতেন, আল্লাহ কইছে আপনারে বেহেশতই মাফ করে দিত। জোরে কন্না সুবহানাল্লাহ। ও তার মানে 360 বছর কান্দাইছে আমার নবীর সিনানার লাগিয়া। 360 বছর পরে যখন আমার নবীর নাম মোবারকের উসিলা দিছে, আল্লাহ আদম নবীরে মা হাওয়া আলাইহিস সালামের মাফ করছে। আমরা আজকে জান্নাতের আশা করতে পারি আদম নবী মা হাওয়া আলাইহিস সালাম উসিলা দিছে দেখা। তাইলে বোঝা গেল উসিলা ধরা শিরিক নয়, উসিলা ধরা মুমিনের কাজ, আল্লাহর কাছ থেকে ক্ষমা পাওয়ার লক্ষণ। ওসিলা তালাশ করাকে যে ব্যক্তি শিরিক বলবে,
প্রকৃতপক্ষে সে নিজেই মুশরিক হয়ে যাবে, ঠিক কিনা বলেন? কোরআন শরীফে আল্লাহ বলে রাখছেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এই ওসিলা তালাশ কর, একটা ওসিলা আমার সামনে দাঁড় করা বান্দা, আমি তোরে maaf করে দিব। জোরে কন্না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন হুজুর আল্লাহ ওসিলা দিয়ে maaf করে? আমার নবী বললেন হ্যাঁ আল্লাহ ওসিলা দিয়ে maaf করে। হুজুর এই কিরকম maaf করে যদি একটু বুঝাইয়া বলতেন। আমার নবী বললেন শোনো, মুমিনেরা মাঝে মধ্যে অসুস্থ হয়, আপনারা অসুস্থ হন না? অনেক ভালো মানুষ কিন্তু অনেক বড় ধরনের অসুস্থ, রোগাক্রান্ত অনেক সময় হয় কি হয় না? আমার নবী বললেন এই যে মুমিন ব্যক্তি অসুস্থ হয়, মুমিন ব্যক্তিরে আল্লাহ রোগ দেয়, একটু কষ্ট দেয়, এই কষ্টের বিনিময়ে তার বড় বড় গুনাহ আল্লাহ মাফ করে দেয়। জোরে কন্না সুবহানাল্লাহ। তাহলে মুমিনের জন্য অসুস্থতা, রোগ হওয়াটাও আল্লাহর নেয়ামত। জোরে কন্না সুবহানাল্লাহ। এই জন্য মুমিন ব্যক্তি অসুস্থ হইলেও আল্লাহ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার মারাত্মক অসুস্থ হলেন, 3 দিন পর্যন্ত বিছানা থেকে উঠতে পারেন না, এমন অবস্থা, শুধু খালি নামাজটা পড়েন আর বিছানার মধ্যে খালি কাতরায়। 3 দিন পরে বাগদাদের থেকে বড় হেকিম নিয়ে আইছে ওনার মুরিদেরা, হুজুর এই একজন হেকিম আনছি আপনার একটু চিকিৎসা করতো। গাউসে পাক বলে এই বেটা আমি কি কইছি হেকিম আনতে? কয় জি হুজুর আপনি যে অসুস্থ, আপনি যে কষ্ট পাইতেছেন, হুজুর আমরা তো মুরিদান, আমরা কষ্ট লাগে, এর লেগে আমরা গিয়া এই ইয়া লই আইছি, এই হেকিম লই আইছি। তখন আরবিতে তো হেকিম কয়, বাংলাতে চিকিৎসক কয়, ইংরেজিতে ডাক্তার কয়, এই তিনটার অর্থ একই। তো হুজুর হেকিম লই আইছি, আপনার কষ্ট দেখে আমাদের কষ্ট হয়। গাউসে পাক বলেন সব হেকিমের হেকিম হইল আল্লাহ। আল্লাহ যদি মাফ করতে চায় তাকে হেকিম লাগবো? তো তোমরা হেকিম লইছো কে? হেকিম সাহেব আপনি চলে যান, আমি চিকিৎসা নিব না। আল্লাহ যদি কুদরতের ইচ্ছা করেন যে আমি গাউসে পাকের এই রোগ দিয়া কবর নিয়ে যাইবেন, আমি হাসি মুখে মৃত্যু গ্রহণ করতে রাজি আছি। আর আল্লাহ যদি চায় আমারে সুস্থ করবেন, তবে আল্লাহর রহমত দিয়ে আমাকে সুস্থ করুক, আমি গাউসে পাক বুঝতে পারবো আমার কোনো না কোনো ত্রুটির কারণে আল্লাহ আমারে এই রোগ দিছেন। জোরে কন্না সুবহানাল্লাহ। মুরিদান বললেন হুজুর মুমিনের শুধু গুনাহ মাফের জন্যই কি আল্লাহ বিমার অসুস্থতা দেয়, বিপদ দেয়? নবীজি বললেন না। হুজুর আরো কোনো কারণ আছে? আমার নবী বললেন হ্যাঁ। ইয়া রাসূলুল্লাহ কোন কারণ? আমার নবী বলেন নেক বান্দাকে, মুমিন বান্দাকে যার গুনাহ নাই কিন্তু তারেও আল্লাহ অসুস্থতা দেয়, বিমার দেয়, রোগ দেয়, বিপদ দেয়, এর একটা কারণ হইল যদি গুনাহ থাকে গুনাহ মাফ করে দেয়, আর যদি গুনাহ না থাকে আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে রোগ হইল উসিলা, রোগ হইল দিছে কে? কে দিল? কে দেয়? আল্লাহ রোগের উসিলা দিয়া মাফ করে। আল্লাহ কি উসিলা ছাড়া মাফ করতে পারে না? রোগ ছাড়া মাফ করতে পারে না? আল্লাহ যদি মাফ করে আল্লাহর বিরুদ্ধে আপিল করার কোন আদালত আছে? আল্লাহর বিরুদ্ধে অভিযোগ করার, মামলা করার কোন থানা আছে? তাইলে আল্লাহর বিরুদ্ধে কেউ মামলা করি না নাই, কিন্তু আল্লাহ কয় হ্যাঁ আমি চাইলে ইচ্ছা করলে মাফ করে দিতাম পারি, কিন্তু দিব না, ওসিলা লাগবে। সুবহানাল্লাহ। কন্যা মুসলমানেরা রে, আমার প্যারা নবীর উম্মতেরা রে, মায়ার নবী রহমাতুল লিল আলামিন, আমার নূর নবী রহমাতুল লিল আলামিন যখন শাফাতের ব্যাপারে বলতে লাগলেন, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবীজি যখন বললেন শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, হাশরের ময়দানে আমি নবী আমার কবিরা গুনাহগার উম্মতগুলোর জন্য শাফাআত করব। ও মুসলমান, আমরা কবিরা গুনাহ করি, কবিরা গুনাহ, ইচ্ছাকৃত নামাজ তরক করা কবিরা গুনাহ, ইচ্ছাকৃত অযথা মিথ্যা কথা বলা কবিরা গুনাহ, অযথা ফায়সা কথাবার্তা বলা কবিরা গুনাহ, অশ্লীল কাজ করা কবিরা গুনাহ। ও মুসলমান, মাহে রমজানের রোজা, ইচ্ছাকৃত রোজা ভাঙা কবিরা গুনাহ, হজের সামর্থ্য হইছে হজ করতে যান না কবিরা গুনাহ, আপনার যাকাত দেওয়ার সামর্থ্য হইছে সঠিক পরিমাণে যাকাত দেন না কবিরা গুনাহ, মা বোনেরা পর্দা পুশিদা মতন চলেন
গুনাহ কবিরা গুনাহ। আপনি সাজেন জনমের মতো সাজেন, কোনো আপত্তি নাই, কিন্তু আম্মা গো সাজতে যাইয়া নিজের বুড়ুর চুলগুলি উড়াইয়া বুড়ু যে চিকন করলেন, এটারে কয় বুড়ু ফ্লাপ। ও মা, বুড়ু ফ্লাপ করা কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ। আরো অনেক অনেক কবিরা গুনাহ আছে রে। সুদ খাওয়া কবিরা গুনাহ, ঘুষ খাওয়া কবিরা গুনাহ, সুদ দেওয়া কবিরা গুনাহ, ঘুষ দেওয়া কবিরা গুনাহ। ও মুসলমান, মুসলমানের অন্যায় ভাবে কাউকে কষ্ট দেওয়া কবিরা গুনাহ, অন্যায় ভাবে কাউকে হুমকি দেওয়া ধমকি দেওয়া কবিরা গুনাহ। মুসলমান রে, এই কবিরা গুনাহ থেকে বাচ্চা থাকেন, বাচ্চা থাকেন, বাচ্চা থাকেন। নবীজি শাফাআত করব ওই কবিরা গুনাহগারের, যে কবিরা গুনাহগার ইচ্ছা কইরা কবিরা গুনাহ করে নাই, তার যে কোনো কারণে কবিরা গুনাহ হয়ে গেছে, শয়তানের ওয়াসওয়াসায় হয়ে গেছে। কিন্তু আপনি যদি প্রতিনিয়ত কবিরা গুনাহ করতেই থাকেন, করতেই থাকেন, করতেই থাকেন, আমার নবী বলেন কেউ যদি একই কবিরা গুনাহ বার বার করতে থাকে, এক সময় এই কবিরা গুনাহের কারণে তার ঈমান চলে যায়। জোরে বলেন নাউযুবিল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনের নুরানি জবান মোবারকে কবিরা গুনাহগারদের জন্য নবীজি শাফাআত করবেন, এই বক্তব্য যখন শুনলাম আমি আনাস তখন চিন্তায় পড়ে গেলাম। আমি আমার নবীজির কাছে একটা আরজি রাখলাম। ফান আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سألت النبي صلى الله عليه وسلم أن يشفع لي يوم القيامة। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, নবী গো, ও নবী, হাসরের ময়দানে আমি আনাস যদি বিপদে পড়ে যাই, হুজুর আমার জন্য কে শাফাআত করবে? জোরে কন্না সুবহানাল্লাহ। হুজুর আমার জন্য কে সুপারিশ করবে? আমি আনাসের কে বাঁচাইবো? আমার নবী সঙ্গে সঙ্গে জবাব দিলেন, আনা ফাইলুন, চিন্তা করিস না, আমি নবী তোরে বাঁচাবো। সুবহানাল্লাহ। আমি নবী তোরে হাসরের ময়দানে বাঁচাবো। আনা ফাইলুন, আমি বাঁচাবো, টেনশন করিস না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال قلت يا رسول الله صلى الله عليه وسلم فأين أطلبك। হুজুর হাসরের ময়দান হবে সারাটা পৃথিবী ধরে বিস্তৃত, 120 কাতার মানুষ হবে, সবাই নাফসি নাফসি করতে থাকবে। সমস্ত মানুষ নিজের মাথার মগজগুলি টকবক করে ফুটে ফুটে, কত মানুষের গাল চেহারা বেয়ে বেয়ে পড়তে থাকবে, কত মানুষ নিজের গামের মধ্যে সাঁতার কাটবে, কত মানুষ চিৎকার করবে নাফসি নাফসি। পুরো হাসরের ময়দানে পুরো চিৎকার উঠে যাবে, শুধু নাফসি নাফসি শোনা যাবে। এমন কঠিন মুহূর্তে, কঠিন মুসিবতের দিনে কে দিছে? ডেকোরেটরের মালিক। এই বেচারা 1000 টাকা কার দিছে আমারে? হ্যাঁ, হায় হায় হায়, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। ওরে রহমতের দয়াল নবী এলো রে ধরায়, রহমতের মায়ার নবী এলো রে ধরায়। যার নাম শুনিলে চমকে উঠি, নাম শুনিলে চমকে উঠি, দিল বেকারার হয়ে যায়। গায়েব খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, বলো গায়েব খবর দেনেওয়ালা। বলতে কষ্ট হয় আপনাদের? আমি কিন্তু গজল গাই না, কিন্তু পাগলা যে প্রেমের নিশানা দেখাইছে, নবীজির একটা নাতে রাসূল না কইলে আমার দিলটা ঠান্ডা হইতো। এর লিগে শুরু করলাম, আপনারা ওটা আমার সাথে বলবেন, পারবেন? ওরে গায়েব খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, বলেন গায়েব খবর দেনেওয়ালা। যার নাম শুনিলে চমকে উঠি, নাম শুনিলে চমকে উঠি, দিল বেকারার হয়ে যায়। গায়েব খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, বলেন গায়েব খবর।
ওরে কাল সাপে দংশন করিল আবু বকরেরই পায়, বিষে অঙ্গ ছেয়ে গেল বিষেরই ক্রিয়ায়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সাপে কামড় দিছে সারা শরীর ছাই কালার হয়ে গেছে। ওরে কাল সাপে দংশন করিল আবু বকরেরই পায়, বিষে অঙ্গ ছেয়ে গেল বিষেরই ক্রিয়ায়, বিষে অঙ্গ ছেয়ে গেল বিষেরই ক্রিয়ায়। নবীর থুত মোবারক লাগা মাত্র, নবীর থুত মোবারক লাগা মাত্র বিষে পানি হয়ে যায়। সুবহানাল্লাহ। রে গায়েব খবর দেনে ওয়ালা এলো রে মক্কায়, বলো গায়েব খবর দেনে ওয়ালা। ওরে রহমতের দয়ালে নবী এলো রে ধরায়, রহমতের দয়ালে নবী যার নাম শুনিলে চমকে উঠি, নাম শুনিলে চমকে উঠি, দিল বেকার হয়ে যায়। গায়েব খবর দেনে ওয়ালা এলো রে মক্কায়, বলো গায়েব খবর। আরেকটু ঘুমু বলবো আরেকটু। ওরে হযরত আলীর আসরের নামাজ কাজা হইল বাইরে ভাই, এক ইশারায় মদিনাওয়ালা আসমানে সূর্য উঠায়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরু মোবারকের উপর মাথা মোবারক রেখে আমার নবীজি বিশ্রাম করছিলেন, আরাম করছিলেন। আসরের নামাজের ওয়াক্ত চলে যাইতেছে, আলী রাদিয়াল্লাহু নবীজিকে ডাকেন না। মাগরিবের ওয়াক্ত হয়ে গেল, আলী রাদিয়াল্লাহু দুই চোখের পানি ঝরঝর করে ছেড়ে কাঁদতে লাগলেন। আওয়াজ করে না, নবীজিকে ডাকে না। চোখের পানি যখন নবীজির নূরানি চেহারা মোবারকের উপরে পড়ছে, নবীজি তাকায় দেখে আলী কান্দে। নবীজি উঠে বসলেন। কিরে আলী কান্দো কেন? বলে হুজুর আজকে আমার আসরের নামাজ কাজা হয়ে গেল, আমি আলী জীবনে কোনোদিন নামাজ কাজা করি নাই। সুবহানাল্লাহ। আমার নবী কয় আলী নামাজ কেন কাজা হইল? বলে হুজুর আপনি তো ঘুমাচ্ছিলেন আমার উরু মোবারকের উপরে। ইয়া রাসূলুল্লাহ আপনার মাথা মোবারক আমার উরুর থেকে নামাইয়া দিয়া নামাজে যাওয়াটা আমার মন সায় দিল না। আমার নবী বলেন আলী কি বলো, নামাজ বড় না নবীর ঘুম বড়? বলে ইয়া রাসূলুল্লাহ আমি আলীর কাছে নামাজের থেকে নবীর ঘুম বড়। আলী রাদিয়াল্লাহু আমার নবীকে আলী কি বলো? বলে জি ইয়া রাসূলুল্লাহ এটা আমার আকীদা। কারণ যে রাসূল ঘুমাচ্ছেন এই রাসূল যদি তাশরীফ না আনতেন তাহলে আসরের নামাজ আসতো না। সুবহানাল্লাহ। হুজুর এইজন্য আমি ভাবলাম যে আমার নামাজের থেকে আপনার ঘুম উত্তম, কিন্তু হুজুর এখন তো নামাজের লেগেও কষ্ট লাগতেছে, এই জন্য কাঁদতাছি। আমার নবী আলী তাইলে কি করবা? বলে আল্লাহ এবং তার রাসূল যা করেন, আমার নবীজি আল্লাহর কুদরতের দরবারে ডাইকা কই আল্লাহ গো, ও আল্লাহ আলীর আসর গেছে তোমার হাবিবের কারণে, আলীর আসরের নামাজটা পড়ার ব্যবস্থা কইরা দাও। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কয় জিবরাইল আমিন জলদি যাও। হাবিব কয় কি সূর্য তো ডুবে গেছে গা, এটা আবার কেমনে? জিবরাইল আমিন যায় কয় ইয়া রাসূলুল্লাহ আসরের সময় তো শেষ হয়ে গেছে। আমার নবী বলেন জিবরাইল আল্লাহর কাছে আমার আরজি, আমি নবীজির আরজি তো আল্লাহ কখনো ফিরিয়ে দেয় না। আলীর আসরের নামাজের ব্যবস্থা না করলে আজকে আমি নবী হাত নামাবো না। জিবরাইল আমিন যায় কয় আল্লাহ হাত বেলা নামাইতো না। আল্লাহ কয় হাত নামাইতো না? কয় না। কয় তাইলে গিয়া বলো এই দুই হাতের 10 আঙ্গুল মোবারক আমার দিকে আর ধরে রাখতে হবে না, আমার হাবিবকে বলো নিজের আঙ্গুল মোবারকের ইশারা সূর্যের দিকে দিত। যদি পূর্ব দিক থেকে ইশারা দেয় নতুন করে সূর্য উঠবো, যদি পশ্চিম দিকে ইশারা দেয় তাহলে উল্টা করে সূর্য উঠবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীর কাছে এসে বললে আমার নবী যে নিজের আঙ্গুল মোবারক দিয়ে পশ্চিম কোনটা এটাই তো
নবীজির আঙ্গুল মোবারক দিয়ে ইশারা দিলেন। সূর্য এসে আসরের জায়গায় যখন আসলেন, নবীজি আঙ্গুল মোবারক নামায় কয়, আলী জলদি নামাজ পড়ো। সুবহান। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ আদায় করলেন। আলী রাদিয়াল্লাহু কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি আঙ্গুল মোবারকের ইশারা দিয়া সূর্যরে আসরের জায়গায় আনলেন। আল্লাহ তো ইচ্ছা করলে নিজের ইচ্ছা এখানে পাঠিয়ে দিতে পারতেন। আমার নবী বলেন, হ্যাঁ হুজুর, তাইলে আল্লাহ পাঠাইলেন না, আপনার আঙ্গুল মোবারকের ইশারা দিয়া কেন পাঠাইলেন? আমার নবী বলেন, এমন একটা প্রশ্ন আমারও ছিল, আমার আল্লাহ সুন্দর একটা জবাব দিছে। হুজুর কি জবাব? আমার নবী বলেন, আল্লাহ সূর্যরে 12টা মুখ দিয়া বানাইছে, বিশাল আকারে বানাইছে, অনেক তাপমাত্রা দিয়া। এই সূর্যটারে যখন বানাইছে, সূর্যটা সৃষ্টি হয়ে আল্লাহরে কইছে, আল্লাহ আমারে আপনি কেন বানাইছেন? কোন কারণে বানাইছেন? আমারে কেন বানাইছেন? আল্লাহ বলেন, আমার হাবিবুল্লাহর খাতিরে তোমারে বানাইছি। জোরে কর না সুবহানাল্লাহ। সূর্য কয়, মালিক ভাবছিলাম আপনি নিজের ইচ্ছায় আমারে বানাইছেন, এখন দেখি অন্যের জন্য আপনি আমারে বানাইছেন। ও আল্লাহ, যার উসিলায় আমারে বানাইছেন, ওই ব্যক্তি যদি জীবনে আমার একটা হুকুম দিত, আমি সূর্য ধন্য হয়ে যাইতাম। আমার নবী কয়, আলী সূর্যের মনের সেই আশাটা আল্লাহ আজকে আমি নবীর ইশারা দিয়ে পূরণ করে দিছে। সূর্য চায় নবীর ইশারা, চন্দ্র চায় নবীজির ইশারা মোবারক। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আশিকরা লেখছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি ছিলেন জমিনে আর চন্দ্র ছিল আসমানে, মক্কারি কাফির গণে নবুয়ত প্রমাণে করে আপনায় আবেদন, চন্দ্র করতে দ্বিখণ্ডন, দেখে আপনার তর্জনী চাঁদ হয়ে যায় কুরবানি। সুবহানাল্লাহ। নবীজির আঙ্গুল মোবারক দেখে চাঁদ কুরবান হয়ে গেছে। নবীজির আঙ্গুল মোবারকের ইশারা পেয়ে সূর্য উল্টা দিকে উঠে আসছে। সুবহানাল্লাহ বলে। ইনি আমার নবী, যে বলেন আপনি নবীর মতো, নবী আপনার মতো, কালকে একটু উল্টা করে সূর্যটা উঠে যেতে হইয়া 1 ইঞ্চি। আসর আনন্দ লাগতো না, মাগরিবেরটা আসর আনন্দ লাগতো না, 1 ইঞ্চি লাইয়া দেখাইবেন, ওইলে ডুবে নেবেন, নাহলে বাসায় নেবেন। ঠিক আছে না বাবা? হের পরে ইয়া কইয়া নবী আপনার মতো, আপনার নবীর মতো। মিয়া মসজিদে ইমামতি করেন, মাস শেষে বেতন না দিলে ইমামতি ছেড়ে দেন। আর আমার নবী সারা জীবন ইমামতি করছেন, কোনদিন বেতন নেয় নাই। ওই নবীর সাথে নিজের তুলনা করেন। গ্রামের টানে খাউন যদি কোনদিন খারাপ দেয়, তাহলে 1 দিন 2 দিন 3 দিন পরে থাকবো না সভাপতি সাহেব, আমি জানবো কে কহ কত খেলে ডিম বাজি দিয়ে বাদ দেয়, সবাই খেলে ডিম বাজি দিয়ে আলু ভর্তা দিয়ে ডাল দিয়ে বাদ দেয়, এগুলি খাইয়ে কি থাকুন জানি থাকবো না। আর আমার নবীজি নিজে সারা জীবন ইমামতি করছেন, কারো বাড়িতে খান নাই, বরঞ্চ হুজুরের দরবারে কোনো হাদিয়া আসলে সাহাবায়ে কেরামদেরকে ভাগ করে দিয়া বন্টন করে খাইতেন। জোরে কোন সুবহানাল্লাহ। ওই নবীর সাথে আপনি নিজের তুলনা দেন? আরে মিয়া, হে মিয়া, ওই নবীর নামে কালেমা না পড়লে ইমানদার হয় না। আপনার নাম কালিমাত লন যাইবনি, এই মুলুবীর নাম কালিমাত লন যাইব। যে ব্যক্তি এই মুলুবীর নাম কালিমাত লইয়া কালেমা পড়বে, এবার ইমান থাকবো? তাইলে নবীর নাম কালেমাতে না নিলে ইমান থাকে না, আর তুমি হুজুরের নাম কালেমাতে নিলে ইমান থাকে না। নবীর নাম ছাড়া আজান দিলে আজান হয় না, তুমি মুলুবীর নাম আজানের ভিতরে ঢুকাইলে আজান হবে না। নবীজিকে নামাজে সালাম না দিলে নামাজ হয় না, আর তোমার নামাজের ভিতরে সালাম দিলে নামাজ হইতো না। ঠিক কিনা বলে? তো তুমি কিভাবে নবীর সমান? নবীজি বিয়ে করছেন, হ, আমরাও তো বিয়ে শাদী করছি, এর লেগে নবী তোমার মতন? এ বেটা, আমার নবীজির 11 জন বিবি আমাদের আম্মা জান ছিলেন, তুই কি 11টা করতে পারবি? হালাল হইব? কথা কর না, 11টা হালাল হইব নি? তোর লেগে তো 11 কি, 11 অর্ধেক কত? 5.5, 5.5 পর্যন্ত তো তোর জায়গা নাই। কত? 4। তুই 3 ভাগের 1 ভাগ উপরে দিছিস বেটা। নবী বিয়ে করছে লেগে একেবারে, হ্যাঁ তুমিও বিয়ে করছো। নবীজির কাছে 11 জন বিবি, আমাদের 11 জন আম্মাজান ছিলেন। কারো কোন নবীর বিরুদ্ধে অভিযোগ ছিল? তোমার কাছে বিবি 1 জন, তোমার বিবিরে যদি অন্য কেউ জিগায়, অভিযোগের শেষ নাই। ঠিক কিনা কর? এক বিবির কাছে অভিযোগ খাইতে খাইতে তুমি মাঝে মধ্যে স্বামীর থেকে আসামি হয়ে যাও।
আর তুমি এসো নবীর কইতা নবী তোমার মতন, তুমি নবীর মতন, এমন হইও না ভাই, এত নাফরমান হইস না, নবীর সম্পর্কে এত বাজে মন্তব্য করিস না। আর একটা সীমা থাকে তো, হিন্দুরা তাদের সেমিনারে মাঝে মধ্যে আমার নবীর প্রশংসা করে, সুবহানাল্লাহ কর। এখন তো অনলাইন মিডিয়ার যুগে, মিডিয়ার সুবাদে আমরা দেখতে পারি ইন্ডিয়াতে হিন্দুদের ঠাকুরদের বড় যখন সেমিনার হয়, ওই সেমিনারে আমার নূর নবীর কথা, মোহাম্মদ, তারা তো তাদের মতো করে মোহাম্মদ মোহাম্মদ বলে, কতবার যে মোহাম্মদ মোহাম্মদ বলে, সুবহানাল্লাহ কর না। বিধর্মীর নবীর শান বুঝলো বেটা। দ্য 100 পিপল বই লেখলো আমার নবী রহমাতুল্লিল আলামিনের উম্মত মুসলমানে না, দ্য 100 পিপল বই লেখছে ইহুদিরা। পৃথিবীর মধ্যে 100 জন মনীষী বিখ্যাত মানুষের জীবনী লিখতে যাইয়া আমার নবীর নাম ইহুদির কলমে 1 নম্বরে লিখতে বাধ্য হইছে। আমার নবীর নাম লিখছে ইহুদি, আমার নবীর নাম লিখতে বাধ্য হইছে। তো সেই নবীর সাথে তুমি চরিত্র মিলাইতে চাও? আমার নবীজি এশা নামাজ পড়ে কোনোদিন খাইতেন, কোনোদিন কিছু খাইতেন না। 2 রাকাত নামাজের নিয়ত করতেন, 2 রাকাত নামাজের এক এক রাকাতে 15 পারা করে, 2 রাকাত নামাজে 30 পারা কোরআন শরীফ তিলাওয়াত করে খতম করে দিতেন। নামাজে নবীজি যখন দাঁড়াইতেন, নবীজির 2 কদম মোবারক ফুলে যাইতো, ফুলে যাইতো, ফুলে যাইতো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কদম মোবারকে তেল মালিশ করে দিতেন, নিজের চুল মোবারক দিয়ে নবীজির কদম মোবারকে মালিশ করে দিতেন। আর বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন এত কষ্ট করেন? আপনার তো কোনো গুনাহ নাই, আল্লাহ তো আপনার বর্তমান, অতীত, ভবিষ্যৎ সব ধরনের পাপ গুনাহ থেকে আপনার আল্লাহ নিজে মুক্ত করছে, আপনার কোনো গুনাহ নাই, কোনো গুনাহ নাই হুজুর, তবুও কেন আপনি এত নামাজ পড়েন? আমার নবীজি আয়েশা রাদিয়াল্লাহর দিকে তাকায়া 2টা চক্ষু মোবারকের পানি মোবারক সাইরা দিয়া কয়, আয়েশা রে, আমার কতগুলো পাগল উম্মত কিয়ামতের ময়দানে দাঁড়াবে, এদের 2-1 ওয়াক্ত, 2-4 ওয়াক্ত নামাজের ঘাটতি হয়ে যাবে। এরা নামাজ পড়ছে কিন্তু অশুদ্ধ পড়ার কারণে, কোনো না কোনো কারণে নামাজ কবুল হয় নাই। আমার এই উম্মতগুলো আল্লাহর কাঠগড়ায় যখন আসামি হয়ে যাবে, আমি নবীর এই নামাজগুলো আমার উম্মতের আমলনামায় দিয়ে দিব। জোরে বলো সুবহানাল্লাহ। নবীর নামাজ উম্মতের আমলনামায় দিয়ে দেওয়ার জন্য নবী নামাজ পড়তেন, আর তুমি নামাজ পড়ো নিজের লাগিয়া। মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসে মোবারক বলছিলাম। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিরমিজি শরীফের হাদিসে মোবারক, মুসনাদে আহমদ শরীফের মধ্যে আছে, মিশকাত শরীফের মেইন কিতাব 493 পৃষ্ঠার মধ্যে পাবেন। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে আমি যদি বিপদে পড়ি আমার কে শাফাআত করবে? আমার নবী দেখা কয়, আনাস রে, আমি আনা ফাইলুন, আনা ফাইলুন, আনা ফাইলুন, আমি নবী তোমার শাফাআত করব, আমি নবী তোমার শাফাআত করব। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা কুলতু ইয়া রাসূলুল্লাহ ফাইনা আতলুবুকা, নবী গো, এত বড় হাসরের ময়দানে, এত মানুষের ভিড়ে, ইয়া রাসূলুল্লাহ, আপনারে আমি কোথায় খুঁজবো, কোথায় পাবো যখন আমার দরকার হবে? আনাস রাদিয়াল্লাহর উদ্দেশ্য হইল হাসরের ময়দানে নবী কোন কোন জায়গায় থাকবে, আমার নবী এই খবর জানে, এই ইলমে গায়েব নবীর আল্লাহ জানায়া দিছে। আজকে নবীর কাছ থেকে ঠিকানা নিয়ে নিমু, হাসরের ময়দানে যখনই বিপদে পড়মু একটা দৌড় দিমু, নবীজিরে না পাওয়া পর্যন্ত দৌড় থামাবো না। জোরে কোন সুবহানাল্লাহ। হাসরের ময়দান কায়েম হইছে নি? হাসরের ময়দান কায়েম হয়ে গেছে। হাসরের ময়দান কায়েম হইলে আপনারা এনো কি আরেন? আপনারা তো থাকতেন বেহেশত, জান্নাতের ভিতরে থাকতেন। হাসরের ময়দান কায়েম হইছে। আচ্ছা, আপনারা এখানে যারা আছেন বুঝা থাকলে জবাব দিবেন। হাসরের ময়দান আপনি কোন জায়গা খাড়াইবেন, কোন জায়গা বইবেন, কোন জায়গা থাকবেন, এটা জানেন তো? হ্যাঁ, জানেন না? একজনও জানেন না? চেয়ারম্যান সাহেব তো জানে। চেয়ারম্যান সাহেব বলে আপনাকে আগেই জানে না, মানে আপনারা তো জানেন না। চেয়ারম্যান সাহেব বলে আপনাকে আগেই জানে, আমিও জানি না। আমি যত বড় হুজুর, এই যে ওয়াজ করতেছি, আমি যত বড় হুজুর আমিও জানি, কিন্তু আমার নবী কোন জায়গায় থাকবো আমার নবী জানে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 1450 বছর আগে কয়, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো, ফাইনা আতলুবুকা,
আপনারে আমি কোথায় পাবো, কোথায় পাবো, কোথায় পাবো? নবী গো, কোন জায়গায় আপনাকে পাওয়া যাবে? আমার নবী বলেন, ক্বালা উতলুবুনি আউয়ালা মা তাতলুবুনি আলা সিরাত। আনাস রে আনাস, সর্বপ্রথম পুলসিরাতের কাছে যাইয়া আমারে তালাশ করবি। জোরে বলেন সুবহানাল্লাহ। সর্বপ্রথম পুলসিরাতের কাছে নবীকে তালাশ করতে বললেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, পুলসিরাতের পারে আপনি কি করবেন? কি করবেন ইয়া রাসূলুল্লাহ, কি করবেন? আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওরে পুলসিরাতের পারে যিনি দাঁড়িয়ে থাকবেন, আয় হায় গুনাহগার উম্মতকে পার করিবেন। ওরে পুলসিরাতের পারে যিনি দাঁড়িয়ে থাকবেন, আয় হায় গুনাহগার উম্মতের পার করিবেন। নবী উম্মতেরি পাগল, নবী উম্মতেরি পাগল, নবী মনে রাখিও, মন যদি দিতে হয় নবীকে দিও। আহা, মন যদি দিতে হয় নবী। তোমার কষ্ট যাত না যিনি সইতে পারেন না, তোমার দুঃখ যাত না যিনি সইতে পারেন না। আহা, ওই নবীজির মহব্বতে মিলাদ পড়িও, মন যদি দিতে হয় নবীকে দিও। আহা, মন যদি দিতে হয় নবী। ওরে জাহান্নামের গেইটে যাকে পাওয়া যাইবে, আয় হায় দুরুদ পড়া উম্মতের পার করিবে। সুবহানাল্লাহ। নবী উম্মতের পাগল, নবী উম্মতের পাগল, নবী মনে রাখিও, মন যদি দিতে হয় হাজরে, মন যদি দিতে। বাজান, অনেকগুলো কথা সামনে রয়ে গেছে। আল্লাহু আকবার। 12টা বেজে গেছে। কয়টা বাজে ধরলাম? ধরছি কটায়? হিসাব নাই। 10:15 সময় বলে ধরছি, 2 ঘন্টা হয়ে যেতেছে। 12টা 10 মিনিট আর 5 মিনিট পরে 2 ঘন্টা হয়ে যাবে, ঘন্টা বেজে যাবে। বাজান, আপনারা কি শুনবেন? কষ্ট হয়ে যেত না? হ্যাঁ, আচ্ছা মাশাআল্লাহ। আপনারা যদি কষ্ট না হয় তাহলে আমিও মনের মতন মানুষ পাইছি, আজকে মনের কথা শোনাইব। আল্লাহ কবুল করুক, আল্লাহ ধৈর্য দান করুক, সঠিকভাবে বোঝার তৌফিক দান করুক। মুসলমান, নবীর এত কথা কেন বলি? কেন নবীর কথা এত বলি? বাবা, যে নবী চিনছে সে আল্লাহ চিনছে, যে নবী পাইছে সে আল্লাহ পাইছে, যে নবীর প্রেমিক হইছে সে আল্লাহর প্রেমিক হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, মাইয়ুতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি, পৃথিবীতে যারা আমার হাবিবের প্রেমিক হইছে, হাবিবের আশিক হইছে, হাবিবের অনুগত্যকারী হইছে, হাবিবের অনুসরণকারী হয়েছে, ওই ব্যক্তি আমি আল্লাহর আনুগত্যকারী হয়ে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। যদি আরেকটু মডিফাই করি সহজে বোঝার জন্য, যে ব্যক্তি নবীর গোলাম হইছে ওই ব্যক্তি আমি আল্লাহর গোলাম হয়ে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীর গোলাম হলে কার গোলাম হয়? নবীজির প্রেমিক হলে কার প্রেমিক হয়? যে নবীকে ভালোবাসে তারে ভালোবাসে কে? কে ভালোবাসে? কে ভালোবাসে? আমরা নবীজিকে ভালোবাসি, ঠিক কিনা বলেন? আল্লাহ নূর নবীর ভালোবাসা কবুল করেন। জোরে কর, আরো জোরে বলেন, আরো মহব্বতে বলেন। অনেকে আছে নবীজির ভালোবাসতে চায় না, নবীজির ব্যাপারে অনেক ধরনের কথাবার্তা কয়। তাদের ব্যাপারে শুধু একটা কথা কম, নবী আমি তোমায় না চিনিলে তোমার কি আসে যায়, দুশ্মনেরা না চিনিলে
তোমার কি আসে যায়, দোনো জাহান তোমারি নূরি কদমে লুটায়। মারহাবা কর। নবী যদি আমি না চিনি, নবীর কিচ্ছু আসে যায়? আল্লাহর দোনো জাহান আমার নবীর কদম মোবারকে লুটাইয়া পড়ে চুমু খায়। জোরে কর না সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুকাররম, হাসরের ময়দানে নবীজির কোন জায়গায় পাওয়া যাবে? সর্বপ্রথম। কিন্তু আনাস রাদিয়াল্লাহু তো বলেন না যে হুজুর প্রথমে কোথায় পাওয়া যাবে। খেয়াল করেন, তিনি বলছেন ফা আইনা আতলুবুকা, হুজুর আপনারে কোথায় পাওয়া যাবে? আমার নবী বললেন আমাকে প্রথমে পুলসিরাতের কাছে তালাশ করো। যেহেতু প্রথমে কইছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন নিশ্চয়ই দ্বিতীয় জায়গা আছে। সুবহানাল্লাহ কর। নিশ্চয়ই আরো একটা ঠিকানা আছে, নাইলে নবীজি প্রথমে কেন বললেন, আউয়ালু শব্দ ব্যবহার কেন করলেন? নূর নবী রাহমাতুল লিল আলামিন কে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা কুলতু ফা ইল্লাম আলকাকা আলাস সিরাত, হুজুর আমি যদি পুলসিরাতের কাছে দৌড়াইয়া যাই, পুলসিরাতের কাছে যদি আপনারে না পাই, হুজুর তাইলে আপনারে দ্বিতীয় কোন জায়গায় তালাশ করব? নবী গো কোন জায়গায় তালাশ করব? আমার নবীজি দ্বিতীয় জায়গার নামও বললেন। এই দ্বিতীয় জায়গার নাম জানতে চাননি? ঠিকানা জানতে চান? আনাস রাদিয়াল্লাহু জানা দরকার, আমাদের জানা দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? নবী আমার রাহমাতুল লিল আলামিন কয়, আনাস রে আনাস, ও আনাস, ক্বালা ফাতলুবনি ইনদাল হাউজ, তুমি পুলসিরাতের কাছে যাইয়া যদি আমি নবীকে খুঁজা না পাও, দেরি করিও না, দৌড়াইয়া হাউজে কাউসারের কাছে চইলা যাইবি। যায়া দেখবি আমি নবী নিজের হাত মোবারকে আমার পিপাসিত গুনাহগার উম্মত গুলারে হাউজে কাউসারের শরবত পান করাইতেছি। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আমার নবীজি প্রথম বললেন, আবার দ্বিতীয় বললেন। আনাস রাদিয়াল্লাহু বলেন, ইয়া রাসূলুল্লাহ যদি হাউজে কাউসারের কাছেও আপনারা না পায়, হুজুর তাইলে কোন জায়গায় যাব? আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ফাতলুবুনি ইনদাল মিজান, ও আনাস আমার মিজান, যে জায়গায় মানুষের নেক এবং গুনাহ আল্লাহ ওজন করবে, ওই জায়গায় যায় তালাশ করবি। আমি নবীজিরে যদি পুলসিরাতে না পাও, যদি হাউজে কাউসারের কাছে না পাও, মিজানের কাছে অবশ্যই পাইবা। ও আনাস এই তিন জায়গার যেই কোনো এক জায়গায় আমারে অবশ্যই পায়া যাইবা। সুবহানাল্লাহ। দেখেন পুলসিরাতের কাছে আমার নবীজি দাঁড়াবেন কেন? গুনাহগার উম্মত যেন নিরাপদে পুলসিরাত পার হয়। জিবরাইল আমিন কয়, নবী গো মেরাজের রাতে, আপনাদের বোধহয় কষ্ট হয়ে যেতেছে, মেরাজের রাতে জিবরাইল আমিন কয়, নবী গো, ও গো দয়াল নবীজি, হুজুর আল্লাহর কাছে আপনি যাচ্ছেন, আমার একটা আরজি আছে। নবীজি কয়, জিবরাইল তোমার আরজি? বলে জি ইয়া রাসূলুল্লাহ। আমার নবী বলেন, তুমি না ইব্রাহিম নবীরে যায় কইতে আপনার মনের দুঃখ থাকলে কম, আমি আল্লাহর কাছে যাই আল্লাহর কাছে বলবো? বলে জি ইয়া রাসূলুল্লাহ। আমার নবী বলেন, তুমি কতটুকু পর্যন্ত যাইতা? কয় হুজুর এই যে সিদরাতুল মুনতাহা এই পর্যন্ত আমার সীমানা শেষ,
এখানে এসে আমি আল্লাহর কুদরতের দরবারে আমি এখান থেকে আরজি দিলে এখানেই উত্তর আসতো। আমার নবী রাহমাতুল লিল আলামিন কোন জিবরাইল আজকে আমি সিদরাতুল মুনতাহা থেকে আল্লাহর সাথে কথা বলবো না, আমি স্বয়ং আল্লাহর বাড়িতে যাচ্ছি, আল্লাহর দরবারে যাচ্ছি, স্বয়ং আল্লাহর সাথে আমি কথা বলবো। ও জিবরাইল মনের কথা থাকলে ক, আমি তোর কথা আল্লাহর কাছে পৌঁছাইয়া দিব। জিবরাইল আমিন কয় নবী গো আমার একটা আরজি আছে। নবী বলেন কি আরজি? কয় হুজুর যেই উম্মতের মায়া লইয়া উম্মতের জন্য বিভিন্ন দাবি লইয়া আল্লাহর দরবারে আপনি নবীজি যাচ্ছেন গো নবীজি, ওই আল্লাহর কুদরতের দরবারে আমি জিবরাইলের পক্ষ থেকে একটা আরজি রাখবেন, আপনি বলিয়েন আল্লাহ যেন হাসরের ময়দানে আমি জিবরাইলে একটা সুযোগ দেয়। নবী কয় কি সুযোগ? কয় হুজুর আপনি যে উম্মতের মায়ায় কান্দেন, আপনার উম্মতের মধ্যে যারা বেশি বেশি পরিমাণে দুরূদ শরীফ পড়েন ওয়ালা গো নবীজি, আপনার দুরূদ পড়া উম্মত গুলার জন্য হাসরের ময়দানে মিজানে নয়, হাসরের ময়দানে পুলসিরাতের উপরে যে পুলসিরাতটা চুলের থেকেও চিকন, হীরার থেকেও দাঁড়ালো, 30,000 বছরের সমান লম্বা রাস্তা, ওই পুলসিরাতের পোলের উপরে আমি জিবরাইলের 600 নূরের পাখা বিছাইয়া দিব। আপনার দুরূদ ও সালাম পড়নেওয়ালা উম্মতেরা আরামে পুলসিরাত পার হইয়া যাবে। সুবহানাল্লাহ। আর আমাদের দেশে এখন দুরূদ সালাম পড়ার কথা কইলি খালি ফতুয়া দেয়, হ্যাঁ খালি ফতুয়া দেয়, অথচ জিবরাইল আলাইহিস সালাম নিজের নূরের পাখা বিছাইয়া দিব পুলসিরাতের উপরে দুরূদ শরীফ পড়নেওয়ালা নবীজিকে সালাম দেনেওয়ালার জন্য। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওয়াজ শেষ, একটা প্রশ্ন আছে, আজানের পূর্বে ধারাবাহিকভাবে দুরূদ শরীফ পড়া সুন্নাত না বিদআত? কোরআন হাদিসের আলোকে উত্তর চাই। প্রথম কথা হইল আমি মাহফিলে প্রশ্নোত্তর দেই না, সব মাহফিলে এটা কই, এটা অনলাইনে ডেইলি যায়, তবুও মানুষ গেলে প্রশ্ন করে, কেননা ওয়াজ শেষ হওয়ার আগে ভিতরে যে প্রশ্ন ঢুকাই দেয়, দিলে হয় কি ওয়াজের পুরো মজাই নষ্ট হয়ে যায়। আজানের পূর্বে সালাত ও সালাম পেশ করা মুস্তাহাব মুস্তাহসান, এটা পড়লে সওয়াব আছে, না পড়লে গুনাহ নাই? যেহেতু পড়লে সওয়াব আছে তাহলে আমাদের কি পড়া দরকার না ছাড়া দরকার? কারণ আমাদের হায়াত কি বেশি না কম? অন্যান্য নবীদের উম্মতদের তুলনায় আমাদের হায়াত তাহলে আমরা যত বেশি ইবাদত করব তত খুশি হবে কে? জোরে বলেন কে? দুরূদ শরীফ পড়া সুন্নাত, দুরূদ শরীফ পড়া ইবাদত, দুরূদ শরীফ পড়া বিদআত নয়। আজানের আগে দুরূদ শরীফ পড়া হারাম, বিদআত বা শিরক বা যে কোনো ফতোয়াই দেয় দুরূদ শরীফের বিরুদ্ধে, কেউ যদি আজানের পূর্বে দুরূদ শরীফ পড়লে গুনাহ হবে এমন একটা মজবুত দলিল পেশ করতে পারে, আমি তাকে 10 লক্ষ টাকা পুরস্কার দিব। আজানের আগে দুরূদ শরীফ পড়বেন। আরে আজানে নবীর নাম না নিলে আজান হয় না। নবীজির প্রতি দুরূদ শরীফ পড়লে এটা তো ভালো কাজ। ওই যে ব্রাহ্মণবাড়িয়ায় তো গত বছর আজানের আগে দুরূদ শরীফ লে 5 জনের মাথা ফাটাইছে না বাবা? আচ্ছা এবার একটু বিচার করেন, আমরা একটু নিজেদের আকলে বিচার করি, যে ব্যক্তি দুরূদ শরীফ পড়লো নবীর মহব্বতে না দুশমনিতে? কথা বলেন। আর এই দুরূদ শরীফ পড়নেওয়ালার মাথায় যে বাড়ি দিল এটা কি মহব্বতে না দুশমনিতে? তাহলে যে দুরূদ শরীফ আজানের আগে পড়লো এই ব্যক্তি নবীর মহব্বতকারী, যে ব্যক্তি তার মাথা ফাটাইলো এটা হলো নবীর দুশমন। ঠিক কিনা বলেন? পড়লে সওয়াব আছে, না পড়লে গুনাহ নাই। আবারও বলি মুস্তাহাব মুস্তাহসান সওয়াব। যেহেতু আমাদের হায়াত কম, ইবাদত বন্দেগী বেশি করে করতে হবে, নফল ইবাদতগুলি বেশি করবেন, তাইলে আল্লাহর ওলি হইতে পারবেন। মিশকাতুল মাসাবিহ কিতাবের মধ্যে নবীজি আল্লাহর হাদিসে কুদসি মুবারক বয়ান করেছেন, ফরজ ইবাদত দিয়ে ওলি আল্লাহ হইতে পারে না। ফরজ ইবাদত, ওয়াজিব, সুন্নাত মুআক্কাদা ইবাদত ঠিক রাখার পর
যখন বেশি পরিমাণে নফল ইবাদত করে তখনই বান্দা আল্লাহর ভালোবাসার পাত্র হয়ে যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কয় এই বান্দা আমার কাছে যখন যা চায় আমি তা দিয়া দেই, যখন আশ্রয় চায় আশ্রয় দেই। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই বিষয়ে আমি লম্বা আলোচনা করলাম না এখানে। আচ্ছা বাজান, বয়ান আরো ছিল, হাদিও দিছে, এটাকে পকেটে লুয়ে লই। মাশাআল্লাহ, মারহাবা। যে ভাই দিছে ডেকোরেটরের ভাই, কি নাম? আসাদুল্লাহ ভাই। মোহাম্মদ আসাদুল্লাহ ভাই, অত্যন্ত নবী প্রেমিক মানুষ, বুঝা গেছে। চুপচাপ দিয়া গেছে, কইছে বলে আরো দিব। আচ্ছা যাক, বলছে বা যেটুকু দিছে আল্লাহ মদিনাওয়ালার মহাব্বতকারী হিসেবে কবুল করুন। আল্লাহ মদিনাওয়ালার দিদার নসিব করে দে, তার ব্যবসা বাণিজ্যে খায়ের ও বরকত দান করুন। আপনারা যেখানে মাহফিল করবেন এই পাগলার প্যান্ডেলটা দাওয়াত দিয়ে, তার প্যান্ডেলটা নেন। এই ধরনের মানুষের 10 টাকা বেশি দিলেও লাভ, ঠিক কিনা বলেন? এই ধরনের মানুষের 10 টাকা বেশি দিলেও লাভ। মাইকের সাউন্ডটাও মাশাআল্লাহ সুন্দর আছে। এই ধরনের মানুষের 10 টাকা বেশি দিলেও লাভ। এগুলি দেখে দেখে নবী প্রেমিক, নবীর জন্য জান দিতে পারে এরকম মানুষ দেখে দেখে এদের সাথে কারবার করবেন, এদের ছেলেবেলের কাছে ছেলে মেয়ে বিয়ে করাইবেন, বিয়ে দিবেন, এদের সাথে আত্মীয়তা করবেন, তাহলে সে আপনার পরবর্তী প্রজন্ম ঠিক থাকবো। আর নাহলে আউলা জাউলা জায়গা বিয়ে শাদী করাইবেন, দেখবেন ঘরের ভিতরে উল্টা পাল্টা ফেসবুক লাগাই দিব, ঠিক কিনা? খবরদার। এখন বাজার এই মাহফিলটা এই বছর দ্বিতীয়বার। কেমন? আমি কিন্তু মাহফিলও কালেকশন করি না, বুঝছেন নি? মাহফিলও কালেকশন করি না। এখন হঠাৎ করে হারাইয়া কইতাছে কালেকশন করতাম। আমি প্রথমত কালেকশন করি না কেন? আমার যথেষ্ট পরিমাণে হাদিয়া দিয়া তারপরে মানুষ দাওয়াত দেয়, আর আমার হাদিয়া আগে আগে দিয়া দেওয়া লাগে। আমি মাহফিলে ইয়াতে পয়সা লিয়া টানাটানি করি না, দেন দিবেন নি খারাই থাউন, এগুলি আমি পছন্দ করি না। এরপরে মাহফিলের শেষে টাকা পয়সা লিয়ে রওনা দিলে রাস্তাঘাটও অনেক যারা তো বাইরে আছে গাড়িয়ে থাকে। অনেক সমস্যা তো আছে, এটা তো আপনারা বাস্তব জীবনে আছেন, বুঝেনি। এই জন্য টাকা পয়সার এমনি মাহফিলে লেনদেন করি না। বাজান যা দিবেন 2 টাকা কম আর বেশি আগে দিয়ে গেলাম। তো আমাকে অনেক হাদিয়া দিয়ে তারপরে মানুষ আনে। আমি যদি কালেকশন করে সময় কাটায় দেই তাইলে মানুষ ওয়াজ শুনে তৃপ্তি পায় না, আর আমিও ওয়াজ করে তৃপ্তি পাই না। আমি যার কারণে একদিন একটা মাহফিল করি, খুব বেশি বিপদে না পড়লে একদিনে 2টা মাহফিল করি না। ধরেন না, মনে করেন এমন এক মানুষ ছায়া বইছে যে না দিয়া পারি না, তা করে কইয়া দেই যে 2টা মাহফিল। কিন্তু বিশ্বাস করেন, একদম ওয়াল্লাহি আল্লাহর কসম করে কই, 2টা মাহফিল যেদিন করি, 2টা মাহফিলের একটা মাহফিলও আমার নিজেরই মন মতন হয় না, কারণ মজা লাগে না। এই যে আজকে আপনাদের সাথে আলোচনা করলাম, আর কোনো মাহফিল নাই, একদম দিল খুললা মন খুললা যত সময় লাগবে, যতক্ষণ শুনতে চাইবেন ততক্ষণ শোনাইতে পারবো। টেনশন ফ্রি, কোরআন হাদিস থেকে কথা বলা যায় আরামসে, ঠিক কিনা বলে? এই জন্য আমি অতিরিক্ত আরেকটা মাহফিল নেই না। তো এই জন্য আমি কালেকশন করি না। কিন্তু এইটা দেখি 2য় বার্ষিক। এখন যেহেতু রফিক ভাই সহ তারা যেহেতু একটা আরজি করছে, আপনারা উঠতেন না, টিয়া না দিলে না দিবেন, একটু বল। ওয়াজ আরো রয়েছে, ওয়াজ কি আরো করতাম না? আচ্ছা তাইলে বল না, আগামী বছরের ওয়াজের বাউ করে লই, এরপর ইনশাআল্লাহ সামনের ওয়াজ করব। কথা আছে আরো। আগামী বছর মাহফিলের লেগে পোস্টার লাগবে, পোস্টারটা কে দিবেন? আমি আগামী 24 তারিখে, এই ডিসেম্বরের 24 তারিখে উমরা হজে যাব, আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি নেয় আমি উমরা হজে যাব। হ্যাঁ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, অনেক কিছু লাগবে তো, পোস্টার, মাইক, প্যান্ডেল, তাবারুক। আমাদের যে মাহফিলের যে উদ্যোগটা, সবচেয়ে বেশি মহিলার টাকাতে আমরা আমাদেরকে সহযোগিতা করছে। আচ্ছা ঠিক আছে। এও আপনারা তো চেয়ারম্যান পাইছেন একজন, এরকম চেয়ারম্যান আজীবন বানাইবেন, বারে বারে বানাইবেন। এরকম চেয়ারম্যান বারে বারে দরকার, ঠিক কিনা কর? এই পোস্টার, মাইক, প্যান্ডেল, তাবারুক আরো যা লাগবো চেয়ারম্যান সাহেব কইছে সব আমি দিব, কালেকশনের দরকার নেই। আলহামদুলিল্লাহ বলেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হে চেয়ারম্যান সাহেবের আগমন, চেয়ারম্যান সাহেবের আগমন। শাহিন ভাই এগিয়ে চলো। নাই নাই
আসেননি? না না, বেশি না, কি কর। আরে আমার নবী রহমাতুল্লিল আলামিন বলেছেন দান তিন প্রকার, এক দান প্রকাশ্যে, আরেক দান গোপনে, আরেক দান ডাইনাতে দিবেন, বামাতে যেন না জানে। প্রকাশ্যে যারা দান করেন তাদের ব্যাপারে নবী বলছেন উৎসাহ দিবা, তাদের ব্যাপারে মারহাবা দিবা, এটা বৈধ কাজ, হালাল কাজ। কেননা তারা উৎসাহিত হবে, তাদেরকে দেখে অন্যরা উৎসাহিত হবে, কেননা এটা হলো নেক কাজ। সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে আমার নবীজি কইছিল সাহাবীদেরকে, এই সাহাবীরা রুমাল বিছাইছে, নবীজি রুমাল, আমি রুমাল বিছাইছি, তোমরা কেডা কি দিবা দাও। আবু বকর রাদিয়াল্লাহু, হুজুর বাড়ির যাওয়ার সময় পামুনি নাকি এখনই দেওয়ান লাগবো? আমার নবীজি বলে বাড়ির যাবা যাও। দৌড়ে বাড়ির গেছে, একেবারে ঘটি বাটি খেতা বালিশ যা ছিল সবকিছু লইয়া আইয়া নবীজির রুমাল মোবারকের উপরে দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ আমার কাছে এটুকু ছিল, দিয়ে দিলাম। নবীজি ছাইয়া দেখে পানির গ্লাস অহনো ভিজা, মানে গ্লাসে মনে হয় পানি ছিল, এই পানি খাইয়া পানির গ্লাস রয়েছে। আমার নবীজি বলেন, আবু বকর কিরে পানির গ্লাস দিয়ে অহনো ভিজা? কয় হুজুর এটা দিয়ে যে আমরা পানি খাইতাম। এটা কত তুমি পানির গ্লাস রয়েছে, গরম পানি খাবো কি দিয়া? ও আমাকে এমপি সাহেব সব দিব, মারহাবা কোন মারহাবা। হায় হায় হায়, এরকম এমপি সাহেব বারে বারে দরকার। দ্বীনের কাজে, ধর্মের কাজে, ইসলামের কাজে যারা সাহায্য করে এরাই তো প্রকৃত নেতা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাদের নেতৃত্ব জনগণের, দেশ ও জাতির মঙ্গল কামনায় সব সময় অবিচল অটল রাখুক। জোরে কোন আমিন। তাও ও করে দিল তালান হুকায়, হুজুর এই গ্লাস তো লয়ে আইছি। নবীজি কয় ঘরে কি আছে? কয় হুজুর আল্লাহ এবং তার রাসূল আছে। নবীজি বলেন আর কিছু নাই? কয় জি না হুজুর, যা ছিল সব লয়ে আইছি। কয় এমন পাগলামি করার কারণ কি? আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন রুমাল বিছাইছেন, তার রুমালে কিছু দেওয়ার মতো আমার মতো আবু বকরের কি সাধ্য আছে? এই জন্য